ঘুম ঘুমের এক বিচিত্র রকমের স্বভাব আছে। তাকে যখন চাই তখন সে আসে না, আর যখন তাকে চাই না তখন তাকে উপেক্ষা করলেও, তাড়াতে চাইলেও সে যেতে চায় না। আগের ভিডিওতে যখন বিজয়দের কবিতা পাঠ করছিলাম তখন কবিতার এক একটি লাইনের মধ্যে 3বার করে ঘুম আসছিল। ঘুম এসে হাই তোলার চেষ্টা করছিল। এখন এটা দেখা গেছে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা সভায় যদি আমি থাকি আর সেখানে যদি আমার ঘন ঘন হাই ওঠে, তাহলে স্বাভাবিকভাবে লোকের ধারণা হয় যে ওই বিষয়টির প্রতি আমি নিবিষ্ট নই, বিষয়টি আমাকে আকর্ষণ করছে না, বিষয়টিতে আমি ক্লান্তি বোধ করছি এবং তাই আমার ঘন ঘন ঘুম আসছে, হাই উঠছে। এখন এই যে ঘুম আসছে, হাই উঠছে, এই কারণে লোকে আমাকেই দোষী ধরে নেয় এবং তারা আমার প্রতি তাদের আগ্রহ কমতে শুরু করে। সেটা খুব বেশি তাদের, খুব বেশি কেন, কোনোভাবেই তাদের কোনো দোষ নেই, তাদের কোনো অন্যায় নয়। কিন্তু আমার মধ্যে যে ঘটনাটা ঘটছে এটাও আমি খুব সচেতনভাবে বা সত্যিই বিষয়টির প্রতি আমি খুব অনাগ্রহ এমনটা নয়। শীতের দুপুরে তো ঘুম আসার কথাই নয়। আর এমনটা নয় যে আমি গতকাল রাতে আমার ঘুম হয়নি, আমি গতকাল রাত জেগেছিলাম, নিদ্রাহীন ছিলাম, এমনটা নয়। আবার ঘুমের বিভিন্ন রকম কোয়ালিটির ব্যাপার আছে। ডাক্তারদের আলোচনায় শুনেছি যে বাহ্যত যাকে ঘুম বলে মনে হচ্ছে সেটা সবসময় ঘুম নাও হতে পারে, বা ঘুমের যে কোয়ালিটি, অর্থাৎ কখনো ঘুমটি সলিড, কখনো ঘুমটা খুব পাতলা উপরের স্তরে, অর্থাৎ সামগ্রিকভাবে টোটাল শরীর ঘুমের বিশ্রামটুকু পাচ্ছে না, টোটাল শরীর, মস্তিষ্ক, মন ঘুমের বিশ্রামটুকু থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হচ্ছে, সম্পূর্ণটা বিশ্রাম সে পাচ্ছে না। ফলে এই গভীর ঘুম না হওয়ার জন্য, সম্পূর্ণ ঘুমটুকু না হওয়ার জন্য ঘুমের একটা ঘাটতি থেকে যায়। শরীরের ক্লান্তি সম্পূর্ণটুকু নিরসন না হওয়ার জন্য একটা ঘাটতি থেকে যায়। ফলে আবার কখনো সময়ে বেসময়ে অনুপযুক্ত জায়গায় লোকসমাজের মাঝে ঘুম আসতে থাকে, হাই উঠতে থাকে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে এত যে ঘুম আসছে, এত যে ক্লান্তি কেন, কোন পরিশ্রম আমি করেছি? এবং পরিশ্রম করা তো বিভিন্ন রকমভাবে হয়। আমি শারীরিকভাবে পরিশ্রম করলাম, মাটি কাটলাম, পাথর ভাঙলাম, অনেক দূর রাস্তা হাঁটলাম, হ্যাঁ, গাছ লাগালাম, গাছে জল দিলাম, বাজার করে আনলাম, এরকম নানান রকমের কাজ হয়। অনেক কাপড় কাচাকাচি করলাম। এই ধরনের কাজে শারীরিক পরিশ্রম হয়। শারীরিক পরিশ্রমে পর সাধারণত দেখবেন যে একটা ডিপ ঘুম হয় এবং
ওই শারীরিক পরিশ্রমজনিত ক্লান্তিটা সম্পূর্ণরূপে মুছে যায়। কিন্তু ক্লান্তি তো শুধু শরীরে হয় না, মনে হয়। আবার শরীরের যে আভ্যন্তরীণ গঠন প্রণালী, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তন্ত্র অন্ত্র এসবের মধ্যে যে যোগাযোগ, সেই যোগাযোগগুলি যেমন রক্ত সংবহন, আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যে রক্ত সংবহন হচ্ছে, শ্বাস প্রশ্বাসের যে সংবহন, এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো করার সময় আমার শরীরের আভ্যন্তরীণ গঠন প্রণালী জনিত যে সমস্ত সিস্টেমগুলি আছে, যে যন্ত্রপাতিগুলো আছে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, তাদের কাজে যদি কোনো রকমভাবে ব্যাঘাত সৃষ্টি হয়, অর্থাৎ এই ব্যাঘাত কিন্তু বাইরে থেকে অন্য একজন কেউ করছে না, শরীরের আভ্যন্তরীণ কারণেই কোনো রকমভাবে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আর ব্যাঘাত সৃষ্টি হলেই আমার রক্ত সংবহনজনিত কারণে আমাকে অনেক বেশি, আমি জানি না, অথচ আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, আমার শরীর অনেক বেশি পরিশ্রম করছে। অক্সিজেন নেওয়া এবং ছাড়ার কারণে শ্বাস প্রশ্বাস চালানোর জন্য আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। আমার মনের মধ্যে যে চিন্তাগুলির উদয় হচ্ছে, সেই চিন্তাগুলোকে সামলানোর জন্য আমি কোন চিন্তাটার পর কোন চিন্তাটা করব, কোন চিন্তাটাকে আমি গুরুত্ব দেবো, কোন চিন্তাটাকে আমি উপেক্ষা করব, এই সবগুলোর জন্য যখন আমি কোনো রকমভাবেই কোনো হদিশ করে উঠতে পারি না, সব কটা চিন্তাকেই আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয় এবং সব কটা চিন্তার কাছেই আমার নিজেকে খুব অসহায় বলে মনে হয়, তখন ওই চিন্তাগুলোকে সামলে উঠতে না পারার জন্য একটা ক্লান্তিবোধ হতে থাকে। এইসব নানা রকম ক্লান্তিবোধ, অথবা এসব কিছুই না, আমার শরীর মন কিছুই করছে না, কিছুই না করার জন্য যে সম্পূর্ণ বিশ্রামে থাকার জন্য এবং অনাকাঙ্ক্ষিত বিশ্রামে থাকার জন্য একটা অবসাদের সৃষ্টি হয়, আর সেই অবসাদও একটা ক্লান্তির সৃষ্টি করে। এইগুলো বাহ্যত বোঝানো যায় না, আর বাহ্যত বোঝানো না যাওয়ার জন্য আমরা কোনো মানুষকে অভিযোগ করি যে তুমি অকারণেই ক্লান্ত হয়ে পড়ছো, অকারণেই তুমি হাঁপিয়ে যাচ্ছ, কষ্ট পাচ্ছ, অকারণেই তোমার ঘন ঘন ঘুম পাচ্ছে, এইসব। এরকম কখনো বাইরে থেকে কোনো সাড়া এলে, কোনো ডাক এলে, এরকমটা কখনো কখনো হয়। তখন মনে হয় যে ঘুম যেন একটু সচকিত হয়ে উঠবে। তাহলে যে আলোচনা সভায় যখন কোনো আলোচনা হচ্ছে, যিনি বক্তা, যিনি আলোচক, তাকে মাঝে মাঝে আলোচনার মধ্যে এমন একটা জার্ক সৃষ্টি করতে হবে যে যে লোকটি ঘুম পাচ্ছে, যে লোকটি ক্লান্তি অনুভব করছে, তার ঘুমটা হঠাৎ ঘুমে একটা ধাক্কা লাগে, তার ক্লান্তিটা এক মুহূর্তের জন্য কেটে যায়। এগুলো কোনোটাই আমার বক্তব্যের বিষয়ের মধ্যে ছিল না, কিন্তু আগের ভিডিওটি বানাবার সময় যে ক্লান্তি, যে ঘুম আমাকে অনবরত বাধার সৃষ্টি করছিল, আর আমি সেই বাধাকে উপেক্ষা করার চেষ্টা করছিলাম, সেই ইতিহাসটুকু বুঝাবার জন্য এইসব কথাগুলো বলতে হলো। কারণ এইসব খুব ছোট ছোট বিষয়, এগুলো কোনো লেখাপড়াজনিত বিষয় নয়, এগুলো কোনো তাত্ত্বিক বিষয় নয়, এগুলো নিয়ে কোনো দার্শনিকের কোনো গল্পগাথা নেই। হয়তো মেডিকেল শাস্ত্রে এর কিছু ব্যাখ্যা আছে, কিন্তু এগুলোকে আমরা পাত্তা দিই না, এগুলোকে কারণ বলে আমরা মানি না। এইসব ঘটনাগুলোর
শিকার যে, তাকে আমরা মুক্তির পথ দেখাই না, তাকে আমরা দোষারোপ করেই ক্ষান্ত হই। তো যাই হোক, এখন এই যা বকে গেলাম এটাকেই মুখশুদ্ধি ধরে নিন, এবং এটাকে মুখশুদ্ধি ধরে নেওয়ার পর আপনারা মুখশুদ্ধি ধরে নেবেন। তারপর আমি এখানে একটি মাত্র নিজের লেখা কবিতা পড়ব। কাল রাত্রি 11:05 তুমি প্রোফাইলে এসেছিলে, 32 পর্যন্ত ছিল, অর্থাৎ 27 মিনিট পুরো। একটা বিষধর সাপ ফনা ধরে বসেছিল আমার ডেস্কটপের টেবিলে, আমারই দিকে অপলক চেয়ে, দংশনের উদগ্র মিষ্টতা চোখে নিয়ে। সকালে সূর্যের আলো এলে দেখি বহু ব্যবহৃত নোংরা চাদরের মতো পায়ের কাছে পড়ে আছে ঘুম। খোলা ডেস্কটপে তোমার প্রোফাইল জুড়ে স্তূপাকার হয়ে পড়ে আছে অনেক বিষ। শোনা যায় বিষ শব্দের বিবর্তিত অর্থ নাকি যন্ত্রণা। এখন আপনারা এই যে আমি এতক্ষণ ধরে ঘুম নিয়ে আলোচনা করলাম, আর তারপর ঘুম নিয়ে অর্থহীন আলোচনা করলাম, এর কোনো শাস্ত্রগত বিজ্ঞানসম্মত এর কোনো অর্থ নেই, এর কোনো সমর্থন নেই। আমার ঘুম নিয়ে আমি যা ভাবলাম, অবান্তর কিছু ভাবনা, সেগুলো বললাম। এবং তারপরে আমি একটি কবিতা পড়তে এলাম, হঠাৎ খাতাটা বার করে আমার নিজের সাম্প্রতিক লেখা একটি কবিতা বার করে পড়তে শুরু করলাম। দেখি সেই লেখাটির মধ্যে ঘুম হাজির। এবং এটি যদি আমি বলি যে কাকতালীয়ভাবে ঘটলো, তাহলে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। যাই হোক, সেটা বিশ্বাসযোগ্য হোক বা না হোক, আমি এই কবিতাটিকেই আর একবার পাঠ করব সম্পূর্ণ। কাল রাত্রি 11:05 তুমি প্রোফাইলে এসেছিলে, 32 পর্যন্ত ছিলে, অর্থাৎ 27 মিনিট পুরো। একটা বিষধর সাপ ফনা ধরে বসেছিল আমার ডেস্কটপের টেবিলে, আমারই দিকে অপলক চেয়ে, দংশনের উদগ্র মিষ্টতা চোখে নিয়ে। সকালে সূর্যের আলো এলে দেখি বহু ব্যবহৃত নোংরা চাদরের মতো পায়ের কাছে পড়ে আছে ঘুম। খোলা ডেস্কটপে তোমার প্রোফাইল জুড়ে স্তূপাকার হয়ে পড়ে আছে অনেক বিষ। শোনা যায় বিষ শব্দের বিবর্তিত অর্থ নাকি যন্ত্রণা। এ কার্যকারণ কোনো সম্পর্ক এ কবিতায় সেসবের কোনো ইঙ্গিত আছে কি না আছে, এ কবিতা আদৌ কোনো অর্থ আছে কি না আছে, আদৌ এটি কবিতা কি না, এসব আমি জানি না। আমি এই ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।